মা মনসাকে এড়িয়ে যাওয়ার মতো ক্ষমতা কারোই নেই। মা মনসার পুজোর দিনে আজ বানালাম মা মনসার মিষ্টি শৈশব রূপ। আমি অনেকদিন ধরেই ভাবছি আমি আমার হাতের ছোঁয়ায় মা মনসার একটা শৈশব রূপের একটা মূর্তি তৈরি করব। তাই আজ এই শুভ দিনে বসে পড়লাম মা মনসার এই মূর্তিটা তৈরি করতে। মা মনসার এই শৈশব মূর্তিটা যখন বানাতে বসেছিলাম, বাড়িতে যেই আসছে সেই দেখে বলছে কি অপূর্ব হয়েছে দেখতে, আর বলছে মা মনসার এমন রূপ এই প্রথমবার দেখলাম। আর সেটা বলারই কথা, কারণ আজ যে মাটি দিয়ে মায়ের মূর্তিটা বানাচ্ছি এটা সকলেরই অন্তর কাড়বে। তোমাদের জন্য শুধু একটাই কথা, মায়ের এই অপূর্ব সুন্দর শৈশব দৃশ্যটা না দেখে কেউ চলে যেও না। মাকে এড়িয়ে যাওয়ার মতো ক্ষমতা কারোই নেই। আজ এই শুভ দিনে, মায়ের পুজোর দিনে মাকে আমি নিজে হাতে তৈরি করতে পেরে আমি নিজে ধন্য। মায়ের কাছে শুধু একটাই কামনা, মা যেন সকলকে সুস্থ রাখে আর ভালো রাখে। মা মনসা হলো সর্পের দেবী, আর আমরা এটা সকলেই জানি মা মনসা সর্ব অঙ্গে সর্প বিরাজ করে। তাই তো আজ মাটি দিয়ে বানালাম এমন এক মায়ের মূর্তি যেখানে কিনা মা স্বয়ং সর্পের ওপর বসে বিরাজ করছে, তাও আবার ছোট্ট একটা শিশুর রূপে। মাটির রঙে লাল পিড়ে সাদা শাড়ি পরে মাকে কেমন লাগছে দেখো। কি মায়ের এরকম রূপ কি তোমরা দেখেছো? আহারে, মায়ের নাক স্বয়ং নিজেই মাকে দুধ দিয়ে স্নান করাচ্ছে। এবার তোমরাই বলো মাকে কেমন লাগছে।